আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ইভেন আপনাদের পড়াশোনাও খুব ভালো হচ্ছে। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে আরবি প্রভাষকের ফিকা অংশের প্রশ্ন নিয়ে। এর আগে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে নোট করতে হবে, সেজন্য আজকে আমি প্রশ্নটা এমনভাবে বুঝিয়ে দেবো যেন আপনারা নিজেরা নোট করে পড়তে পারেন, ইভেন এখান থেকে প্রশ্নটা শিখে ফেলতে পারেন। আশা করছি প্রশ্নটা বুঝিয়ে দেওয়ার পর আর কোনো প্রবলেম হবে না। দেখুন এখানে প্রশ্নটা কী ছিল, মা হুয়াল নিকা লুগাতুন ও ইস্তিলাহান। নিকা কাকে বলে, অর্থাৎ বিবাহ কাকে বলে, বিবাহের অর্থ, আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ, অমা হুকমুহু তার হুকুম কি, অমা ফারকু বাইনাল বায়ু এবং নিকা। এর প্রশ্নটা হবে কি, মুকাদ্দামাত দিবেন কলাল্লাহু তাআলা দিয়ে, আল্লাহ তাআলার একটা আয়াত দিবেন যে আল্লাহ তাআলা বিবাহ সম্পর্কিত কি কথা বলেছেন, এরকম একটা আয়াত, সংশ্লিষ্ট একটা আয়াত দিয়ে একটা আয়াত অ্যাড করে দিতে পারেন। যেমন অস্তাশহিদু শাহিদিনা মিন রিজালিকুম ফাইন লাম ইয়াকুনা রজুলাইনি ফা রজুলুন, এরপর আমরাতানে আয়াতুন। এই আয়াতটা আপনারা অ্যাড করে দিতে পারেন। এটা পুরোটা না দিতে পারলেও অর্ধেক দিবেন। তারপর দেখুন এখানে আলহামদুলিল্লাহিল্লাযী আনসালা আলা আবদিহি, আল্লাহ তাআলা নাজিল করেছেন আলা উপরে, আবদিহি তার বান্দার উপরে, কিতাব, ওয়ালাম ইয়াজআল লাহু ইউআজান, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওমান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। ফাইনাল নিকাহ, কেননা নিকাহ হুয়া আকদুন, এটা একটা বন্ধন। মাউদুন মানে আলোচ্য বিষয়, লিমিলকি এই যে মুতাআতিন। তাহলে ফাল আয়না, এই যে এখানে যে ওয়ার্ডটা দিচ্ছে, ফাল উকাদ্দিম আমা মাকুম তারিফুন নিকাহ মা বয়ানি মুতাআল্লাকাতিহি বি মাশিআতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। এখানে এতখানি না দিয়ে আপনার ফাইনাল, এই যে ফাইনাল নিকাহ হুয়া আকদুন, এটা একটা বন্ধন, মাউদু লি মিলকিল, এই মিলকিল মুতাআতিন। এই মুতাআতিন শব্দটা দেওয়ার পরে আপনারা ওই যে এর আগে আমি প্রশ্নগুলোতে দিয়েছি যে ফা আজকুরু ফিত্তালি হাসবুসুয়াল, এই কথাটা দিয়ে দিলে হবে, এই লাইনটা আর লাগবে না। তারপরে তারিফুন নিকা, নিকায়ের পরিচয়। তারিফুন নিকা দিয়ে লফজুন নিকা দিতে হবে। লফজুন নিকা হাজা মাজদার, মায়না আল আকদু বন্ধন, অতিউন আর রুশদু আজ্জামু মিলিত হওয়া, আল হলমু আল মহর মহর প্রদান করা। তারপর অকালিমাতুন নিকা, নিকা শব্দটা কি, মুশতাক্কাত শব্দটা মিন নাকাহা, বাবে ফাতাহা, দরাবা বাবে তাফাউলও হয়, কারণ তানা মাজদার যদি তানাক্কু হয় তাহলে বাবে ফাতাহা তাফাউল হবে, আর যদি মাজদার নাকাহা হয় তাহলে ভাবে ফাতাহা অথবা দরাবা হবে। এতগুলো ওয়ার্ডে ইউজ করা হয় নিকা শব্দ, তাহলে আপনাদের দিতে হবে লফজুন নিকা হাজা, লফজুন নিকা মাজদার তানাক্কুহু, বাবে তাফাউলু। আর যদি আপনি এটা দেন লফজুন নিকা মাজদার আর নাকাহু, বাবে কি হবে, নাকাহা ভাবে ফাতাহা অথবা দরাবা। তারপরে নিকাহুল ইস্তিলাহান দিবেন। কলা সাহিবু শরহে বিকা গ্রন্থকার বলেছেন যে আর নিকাহু, এই যে এখানে শরহে বিকা গ্রন্থকার অনেক বড় একটা নাম দেওয়া আছে। যেমন ধরেন কলা সাহিবু শরহে বিকায়া আল্লামা উবাইদুল্লাহ ইবনে মাসউদ, এখানে আপনি এত বড় না দিয়ে আপনি যদি শরহে বিকায়া পর্যন্ত দেন তাহলেও হবে। এরপরে এখান থেকে আন্নিকা বিবাহ হুয়া আকদুন, এটা একটা বন্ধন, মাউদুন লিমিলকিল মুতআতিন আইয়ুহিল্লু ইস্তিমাউ রাজুলিন মিনাল মারআত। একটা মহিলার সাথে একটা পুরুষের সাথে সম্পর্ক হওয়াটাই একটা বন্ধন, হওয়াটাই বিবাহ। কলা সাহিব গ্রন্থকার বলেছেন, কলা সাহিবুল ফাথিল কদির গ্রন্থকার বলেছেন হুয়া আকদুন, এটা একটা বন্ধন, উদিয়ালি মিলকি মুতআতিলি বিল উনসা কসদান। এখানে সংজ্ঞা আপনি দুইটা সংজ্ঞা দিতে পারেন, একটা দুইটা, আর যদি আপনার ভালো লাগে তিনটা সংজ্ঞা দিতে পারেন। কারণ এখানে যদি প্রথম সংজ্ঞাটা একটু কঠিন হয়ে যায়, সেজন্য আপনারা হুয়া আকদুল উদিয়ালি মিলকিল মুতআতিল বিল উনসাল কসদান এটা দিবেন। আর কলা সাহিবুল ফিকর ইসলামী দিবেন আর নিকাহ হুয়া আকদুন জি তাহলে এই ওয়ার্ডটা দিয়ে দেবেন, এটা বিবাহ বন্ধনের জন্য আবদ্ধ হওয়া। এরপর আরকানুল নিকা, নিকায়ের রোকন কি,
রুকনুস শাইয়ুন দাখিলুস শাইয়ুন, এটা হচ্ছে রুকনুস শাইয়ুন দাখিলুস শাইয়ুন ও আরকানুন নিকাহ হচ্ছে বিইত্তিফাকিল বাইনাল উলামা ও নওয়াইন, মানে হচ্ছে আরকানুল নিকাহ বিবাহের রোকন হচ্ছে দুইটি, ওলামায়দের মধ্যে দুইটি, হুমা কামা ফিজাইল, যার যেটা হচ্ছে নিচে বর্ণনা করা হলো, একটা হচ্ছে ইজাব এবং একটা হচ্ছে কবুল। কারণ হচ্ছে ইজাব এবং কবুল, প্রস্তাব এবং গ্রহণ করা, এই দুইটা শব্দের অর্থ হচ্ছে প্রস্তাব এবং গ্রহণ করা। ইজাব কবুলটা হচ্ছে আল বায়ুর মধ্যেও রয়েছে, তাই জন্য এটা শব্দের অর্থ হচ্ছে ইজাব এবং কবুল। বায়ুর আর কেন হচ্ছে ইজাব কবুল। এরপর সারাইতুন নিকার শর্ত হচ্ছে কি, এটাও দুইটা, যেমন শর্ত নিকার ইয়ান কাসামো আলাল কিসমাইনের, এই নিকার শর্ত হচ্ছে দুইটি, যেমন শর্তুল আম, একটা হচ্ছে অনির্দিষ্ট শর্ত, আরেকটা হচ্ছে শর্তুল আম অহু আইয়া কুনুল এই যে মুতা আকিদাইনে মিনাজ জাওয়াজি ও জাওজাতি, একটা স্বামী এবং স্ত্রীর মধ্যে একটা বন্ধন, এটা হচ্ছে মোতাবা আত, মানে এটা একটা শর্ত হওয়া উচিত, যেমন বিহাইসুলা ইয়াকুনো হুনা কান মানিউ শারিউ, যে মিসালা হচ্ছে কি কাউনুহা আকিলুন, তারা হচ্ছে জ্ঞান বুদ্ধি সম্পন্ন হবে, অকাউনুহুমা বালিজ্ঞান বালেগ হবে, আন লা ইয়াকুনুল আহাদুহুম কাফিরান, অথবা এরপরে আন লা ইয়াকুনু হবে না আহাদুহুমা, তাদের কেউই হবে না কাফিরান কাফির, যদি কাফির হয় তাহলে বিবাহ বৈধ হবে না। এরপর হচ্ছে আন লা তাকুনুল বাইনাহুমা আলাকাতুল হুরমাতি মানিহি নিকান, বিবাহের জন্য যেন তাদের মধ্যে কোনো বাধা না থাকে, তারা যেন হচ্ছে স্বাধীন থাকে, আর কোনো বাধা না থাকে, বাধাটা হচ্ছে আলাকাতে আল হুরমাতিল বা আরমানিয়াত, মানে হচ্ছে যেমন হারাম কোনো মহিলারা যেন না থাকে, যে মোহারাম না হয়। তারপর হচ্ছে আর লা ইয়াজমাউ রজুল বাইনাল উখতাইন, বলছে কি লা ইয়াজমা রজুলু, মহিলা লোকটা হচ্ছে লা ইয়াজমা একত্র হবে না রজুল কোনো পুরুষ বাইনাল উখতাইন দুইটা বোনের সাথে, ফি আন ওয়াহিদু সাওয়াউন কানাত মিন জিহাদুল আবি, যেমন একই বাবার মেয়ে অথবা একই মায়ের মেয়ে, তার সাথে বিবাহ বৈধ হবে না দুই বোনের সাথে। আরেকটা হচ্ছে শর্তুল খাস, নির্দিষ্ট শর্ত হচ্ছে আমার শর্তুল খাস, নির্দিষ্ট শর্ত হচ্ছে নিকার বিবাহের জন্য ফাকুমা ফিজাইল, যা নিচে দেওয়া হলো, এটা হচ্ছে হুদুরুস শাহিদাইন, যেটার মধ্যে উপস্থিত সাক্ষ্য থাকতে হবে, অকাউন শাহিদাইনে রজুলাইনে, দুইটা পুরুষ থাকবে, আর রজুলন ও ইমরাতন, অথবা একটা পুরুষ এবং একটা মহিলা থাকবে। ও হাজা হুয়া কাউলুল ইমাম, যেমন ইমাম আবু হানিফার মতে তিনি বলেছেন লিয়ান আল্লাহ তাআলা কলান, কেননা আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাশহিদু শাহিদাইন, দুইটা সাক্ষ্য থাকবে মিন রিজালিকুম, দুজন পুরুষের মধ্যে, ফাইন লাম ইয়াকুন, যদি না থাকে রজুলাইন দুটো পুরুষ, ফা রজুলুন ইমরা, এই যে আমরা আতানে, তাহলে দুজন মহিলা থাকবে। এরপরে হচ্ছে কাউনুল ওয়ালি, এরপরে শব্দটা হচ্ছে কাউনিল ওয়ালি আইন, দুই আকিলান বালিগান মুসলিমান, কাউনু হবে ওয়ালি আইন, অভিভাবকরা জ্ঞান বুদ্ধি সম্পন্ন, বালেগু হবে অবশ্যই মুসলিম হবে। তারপর হচ্ছে তালাফাজু বিল ইজাব আল কবুল, এই ইজাব এবং কবুল শব্দ দুটোটা থাকবে, আর রিদাউল মুতাআক্কিদান, দুজনের মধ্যে সন্তুষ্টি থাকবে। কাউনুল ইজাব আল কবুল, ইজাব এবং কবুল থাকবে ফি মাজলিসুল ওয়াহিদিন, যে কোনো ওই মজলিসের মধ্যে যে কোনো একজনের ইজাব এবং কবুল থাকতে হবে। এবারে হচ্ছে হুকমুন নিকা, এই পয়েন্ট আউট করতে হবে হুকমুন নিকা বলে, যেমন হচ্ছে অফিল হকমিন নিকা, আর একটা হচ্ছে বিবাহের হুকুম হচ্ছে ইন্দাল উলামা, উলামায়ের মতে হচ্ছে আকলুল আদিদাতিন আইদান কামা ফিজাইল, যার নিচে দেওয়া হলো মানে বিবাহ করা হচ্ছে ফরজ, ফার নিকাহু হিনাইজিন ফারদুন, আমা মুজারাদুল খাউফি মিনাল জিনা ফাইনাহু লা ইয়াকফি ফিল ফারদ, বলছে হচ্ছে যদি হচ্ছে কোনো জিনার সাথে সংশ্লিষ্ট কোনো পাপ কাজে লিপ্ত থাকে তাহলে অবশ্যই তাকে বিবাহ করা ফরজ। যেমন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালাম, এই যে দলিল করাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালাম, এই যে ওমান লাম ইয়াস্তাতিউ, যে সক্ষম নয়, ফা আলাইহি বিসাম, সেজন্য রোজা রাখে। আর যদি সে জিনার সাথে সংশ্লিষ্ট থাকে অথবা লিপ্ত থাকে তাহলে অবশ্যই তার জন্য বিবাহ করা ফরজ। এরপর হচ্ছে অজীব, আন লা ইয়াকুনু রজুলু কাদিরান আলা সিয়াম, যে রোজা রাখতে পারবেন, আল্লাজি ইয়াকুফু আলিল উকুই ফি জিনা ফাইন কানাত লাহু কুদরতুন আলা সিয়ামি, বলছে যে হচ্ছে রোজাও রাখতে পারবে না, আরেকটা হচ্ছে যে জিনার সাথে লিপ্ত থাকবে তার জন্য বিবাহ করা ওয়াজিব। দলিল আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন নিকাহু ফি সুন্নতি,
নিকা হচ্ছে সুন্নত, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত আঁকড়ে ধরবে না সে আমার দলভুক্ত নয়। বিহা ফাইন্নাহু ইয়াকুনুল মুখাইয়ারন আইদান, বলছে হচ্ছে বিবাহ করা সুন্নত। এরপর হচ্ছে হারাম, বলছে ইয়াহরুমুন নিকা, বিবাহ হারাম, লিল ফকির, ফকিরকে লা শাহওয়াতু লাহু লি আদামিল হাজাতিহিম, ও ইয়াহরুমুন নিকা, বিবাহ হচ্ছে হারাম বলেছেন আদামুল আদলি বাইনাহুন্না। আবার হচ্ছে আরেকজনে বলেছেন মুবা, ইউবাহুল নিকাহু লি গানিয়ুন লা শাহওয়াতি লাহু মিন আজালিল মাসলাহাতি জাওজাতি, ফারকু বাইনা নিকা এবং বায়ু। এই এই যে বিবাহ এবং হচ্ছে বিবাহ এবং বায়ুর মধ্যে যে পার্থক্য সেটা খুব সুন্দর করে গুছিয়ে নোট করে দিয়েছি। তাই জন্য ওখান থেকে দেখলেই শিখলেই বেশি ভালো হবে। খুব সুন্দর করে গুছিয়ে ওখানে লেখা আছে, এই ওয়ার্ডগুলোই আছে, বাট ওখানে খুব সুন্দর করে গুছানো আছে। যেমন হচ্ছে ফি নিকাহ ইজাব আল কবুল ইউস্তামাইনু ফি, মানে হচ্ছে বিবাহ হচ্ছে এই বিবাহের মধ্যে ইজাব কবুল থাকবে, ইউস্তামালে ফেলে মাজি হিসেবে ব্যবহৃত হবে, অল মুস্তাকবিল হিসেবে ব্যবহৃত হবে, এই কথাগুলো থাকবে। আর নিকাহ হচ্ছে ইউকিমু, এখানে ওইখান থেকে দেখলেই ভালো হবে, কারণ ওখানে গুছানো আছে, সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। আর হচ্ছে খাতিমা মানে হচ্ছে আল হাসিল দেবেন। আর নিকাহু লাহু আহমিয়াতুল কাসিরাত, নিকাহ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় ইন্দাল উলামার মতে ফালিয়ে যাহা যায়, কারণ ইয়াজবু আলাইনা, আমাদের উচিত আর নাহসুলুল ইলম অর্জন করা, নিকা বিবাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর যদি হচ্ছে আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।